আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত তো পড়েই গেল, তো চালের গুঁড়ি করলাম। এখানে আছে আতপ চাল যেটা পরে, আর পোলাই চাল মিক্স করে করে নেওয়া হলো। ধুয়ে ভিজে রাখা হয়েছে। আর ওরা আপনাদের ভাইয়া দেখে নিচ্ছে যে একটু ঝরঝরে হয়েছে নাকি, করতে নিয়ে যাবে। যেহেতু বাসায় আছে আজকে শনিবার, তো ভাত ভাজি পেঁয়াজ পাতা নিয়ে আসছে, তো পেঁয়াজের পাতাতে ভাত ভাজি করলাম। এটা কিন্তু বেশ ভালো লাগে এই শীতের সময়। আর একটু বাসি তরকারি কিংবা গরুর মাংস হলে তো কথাই নাই। তো চালটা নিয়ে আসছে, এই চালটা একজন ভালোবেসে হলুদ দিয়ে সিদ্ধ করে দিছিল। তো আমি শুধু চিনি কিংবা গুড় দিয়ে জাল দিলেই হতো, তো ঘরে গুড় ছিল না, চিনি দিয়ে জাল দিলাম। আর এই যে দুপুরের আয়োজন করবো, এগুলো সব রেডি করেছি। আলু সিদ্ধ করে বোয়াল মাছ ঝোল করব, আর এই তো মুরগি গিলা কলিজাতে সেগুলো কষা ভুনা করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। আর একে একে উঠে দিচ্ছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটা ভেজে উঠে রাখছি, ওটাতে মিষ্টি কুমড়া ভাজি উঠে দিলাম। আর মিষ্টি কুমড়া ভাজি কালো জিরা দিয়ে ফোড়ন দিব, লাউ ভাজি মিষ্টি কুমড়া ভাজি এগুলোতে কালো জিরা দিয়ে ফোড়ন দিলে ভালো লাগে খেতে। তার হালকা করে ভেজে নেব হলুদের গুঁড়ো হালকা দিয়ে, তো রেখে দেবো। আর অল্প ভাজা হলে ভালো লাগে। এগুলো সবজি ভাজা, ডালটা আমি ঘুটে নিব হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে নিচ্ছি। আর এদিকে ভাজিটাও হয়ে যাচ্ছে। আর ভাজিগুলো কাঁচা কাঁচা হলে ভালো লাগে খেতে, বেশি করা হলে ভালো লাগে না। বেশি কড়া করতে গেলে তেলও বেশি দিতে হয়। এদিকে আমার ছেলেটা নুডলস খাবে, একটু দেরি করে উঠছে, যেহেতু আমরা ভাত ভাজি খাইছি। ওই সকালে কোনো ভাত জাতীয় খাবার খেতে চায় না, হয় রুটি পছন্দ করে, নাহলে নুডলসটা করে দিতে হয়। আর এদিকে আমি মাছ ভুনা করব। আর ডালটা তো বাগা দিব, এই ভারিতে মাছটা করে নিব, মানে যত কম থালা বাসন ভরানো যায়। তো ডালটা বাগা নিয়ে ধুয়ে নিলাম। আর ডালটা শুধু রসুন আর পেঁয়াজ আর একটু ডালের মশলা দিয়ে বাগার দিলাম। আর এদিকে বোয়াল মাছ উঠে দেবো, এখানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিলাম, তেজপাতা দিয়ে দেবো, একটু গরম মশলাও দেবো বোয়াল মাছে দিয়ে, আদা রসুন জিরা বাটা দিয়ে হলুদের গুঁড়া মরিচি গুঁড়া জিরা গুঁড়া ধনের গুঁড়া দিয়ে কষাইয়ে নিলাম। আর এই তো মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে কষাবো, বোয়াল মাছ কিন্তু একটু ভালো করে কষাতে হয়। তো মাছটা পানি দিয়ে দিলাম, যেহেতু আলু সিদ্ধ করে রান্না করবো, আলু সিদ্ধ করছি রাইস কুকারে। আর এদিকে এখানে মুরগির ওই যে গিলা কলিজা গলার হাড় আছে, ওটা কষানো রান্না করবো, মানে ভুনা করবো। পেঁয়াজ গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এটা কিন্তু ভালো করে রান্না করলে, না কষালে গন্ধ লাগে, এই জন্য ভালো করে রান্না করব, মানে ভেজে নিব আগে তেলের মধ্যে। এটা অত আমাদের ঘরে কেউ পছন্দ করে না। তারপর বললাম ফ্রিজে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, বাড়িতে হলে এটা সবাই খুব মজা করে খেত। আর এখানে আমরা কম মানুষ, আর এদের খেলে সলিড মাংস খেয়ে অভ্যাস, এগুলো খেতে চায় না। তারপর রান্না করে ফেললাম। আর শরীরের জন্য ভালো, সব রকম খাবার আসলে ছোটো থেকে শেখানো উচিত। মানে এটা কষানোর মধ্যে রান্না করব, একটু একটু পানি দিয়ে কষে নিচ্ছি। আর এখানে কিন্তু মশলা ঠিক মতো না হলে ভালো লাগে না খেতে। এটা একদম কবুতরের মাংসের মতো লাগে খেতে, মানে তেল বের হয়। তো হয়ে যাচ্ছে আমার রান্নাটা, ঢেকে দুবার। এদিকে মাছটাও কষাই নিলাম, বোয়াল মাছ। আর এইটা এখন উঠে নেবো। এখানে আলু আমি কষে নেবো, যেহেতু অল্প, আলাদা করে কষাবো না মাছ। মানে মাছটা উঠে নিয়ে মশলার মধ্যে আলুটা অল্প, আলু তো দিয়ে দিব, দিয়ে কষে নেবো আলু সিদ্ধটা। আর আলু সিদ্ধটা ভালো করে কষাতে হবে। লেজটা যে নিচে ছিল আমি খেয়ালই করি নাই, কারণ তরকারি তো সবজিটা কম। তো এই তো ঝোলে পানি দিয়ে দিলাম একবারে, দিয়ে একদম কষাবো। আর এখনকার আলু পুরাতন হয়ে গেছে, অত ভালো লাগে না, তারপরও খাবে বোয়াল মাছ দিয়ে আলু সিদ্ধ। এই বোয়াল মাছ দিয়ে আলু সিদ্ধটা আমাদের এলাকায় কিন্তু অনেক ফেমাস, মানে পরিচিত। এই শীতের সময় নতুন আলু হলো বোয়াল মাছ আর শোল মাছ, এগুলো দিয়ে আলু সিদ্ধ করে ঝোল করাটা আমাদের সবার ঘরে ঘরে হতো। এক পাতিল করে আলু সিদ্ধ করে রান্না করতো তরকারি। আর এতে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নেব। আর এদিকে এই তরকারিটা হয়ে যাচ্ছে ভুনা। আর এই তরকারিটাও হয়ে যাচ্ছে একদিকে, তরকারি রেডি করা, সবজি কাটা গোছানো থাকলে খুব সহজে রান্না হয়ে যায়। এই জন্য আমি আগে গুছিয়ে নিই সব কিছু। আর আমার বড় জিনিসে কোনো কিছু ভালো লাগে না তরকারি রান্না করতে, যে এদিকে পাহাড়িটা খুব বড় হয়ে গেছে, এই জন্য এখানে ঢেলে নিলাম। আর এই মাংসটা রান্না করছি সেটা ছোটো কড়াতে নিলাম, মানে এরকম করে আমি চেঞ্জ করি, ওই জন্য আমার কাজও বাড়ে। দিয়ে দিলাম, আলুটা কষানো শেষ, এই তো রান্নাটা হয়ে গেছে প্রায়। আর আলুটা টানে যাবে, রান্না শেষ। মাংস রান্না, মুরগির মাংস রান্না শেষ হয়ে গেছে। আর এদিকে আলু সিদ্ধ করে মাছ ঝোল, মিষ্টি কুমড়ার ভাজি, ইলিশ মাছের লেজ ভর্তা, এদিকে ডাল আর চালতার আচারটা করছি। এটা আর একটু জাল দিতে হবে, আর চিনিটাও কম হয়েছে। গুড় দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসতো, চিনির জন্য কালারটা একদম ফার্স্টে আসছে। আর এই তো আটাটা করে নিয়ে আসছে, আর আমি নারকেলটা ভাঙছি, দেখি কী করা যায়।